এই হাদিসটা আপনারা পাবেন তিরমিজির মধ্যে 3474 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইজা মাতা ওয়ালাদুল আবদি, যখন কোন বান্দার সন্তান মারা যায়, ফায়াকুলু মালাইকা, মালাইকা যখন আল্লাহ বলে ওয়াবাতুম ওয়ালাদা আবদি, তোমরা আমার বান্দার সন্তানকে কেড়ে নিলে, ফায়াকুলু নাম, মালাইকা বলে নাম। আবার আল্লাহ বলে ওয়াবাতুম সামারাতা ফুয়াদি, তোমরা আমার বান্দার বুকের ধনকে কেড়ে নিলে, তখন মালাইকারা বলে নাম। এখন দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাযা ক্বালা আবদি, এই সময় আমার বান্দা কি বলেছে, আল্লাহ এটাই শুনতে যাচ্ছে। তো মালাইকারা তখন বলতেছেন হামিদাকা ওয়াস্তারজা, আপনার বান্দা আপনার প্রশংসা করেছে। কি করেছে? প্রশংসা করেছে। আপনি তার সন্তানকে নিয়ে নিয়েছেন, তারপরে সে ধৈর্য হারা হয়নি, সে উতলা হয়নি। অনেকে মহিলা মানুষরা দেখেন ওই গাল ছিঁড়াছিড়ি করে, কাপড় কোন দিকে থাকতেছে নাই থাকতেছে কোনো খোঁজ খবর নাই, এরকম আছে না অনেকে। ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ সাল্লাম বলেন আস-সাবরু ইনদা সাদমাতিল উলা, ধৈর্যের বিপদের শুরুর দিকে ধৈর্য, এটাকে প্রকৃত ধৈর্য। বুঝতে পারছেন? এটা হচ্ছে শুরু ধৈর্য। তো আল্লাহ এখন দেখেন কি বলছেন, সে বলেছে মালাইকা বলছে হামিদাকা, সে আলহামদুলিল্লাহ বলেছে, সে বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বলার কারণে আল্লাহ এতটা খুশি হয়, আল্লাহ বলেন ইবনু লি আবদি বাইতান ফিল জান্নাহ ওয়া সাম্মুহু বাইতান হাম, আমার এই বান্দার জন্য জান্নাতে তোমরা একটা ঘর নির্মাণ করো, আর এই ঘরের নাম দিবে তোমরা বাইতুল হাম, প্রশংসার ঘর। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, আপনার বাচ্চা যদি মারা যায় বা আপনার কেউ ছোট বাচ্চা যদি মারা যায়, আপনি যদি ধৈর্য ধারণ করেন, আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ, আপনি যদি বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তখন আল্লাহ বলবেন ইবনু লি আবদি বাইতান ফিল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করো, আর এই ঘরের নাম দিবা কি? বাইতুল হাম, প্রশংসা ঘর। তাহলে কি করতে হবে? বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হবে। আপনি যদি ধৈর্য ধারণ করেন, দেখেন আল্লাহ বলছেন ইয়া ইবনে আদম ইন সাবারতা ওয়াহসাবতা ইনদা সান্নাতিল উলা লাম আরদা লাকা সাওয়াবুন দুনাল জান্নাহ, হে আদম সন্তান, তুমি যদি বিপদের শুরুতে ধৈর্য ধারণ করো, তাহলে আমি আল্লাহ তোমার জন্য সওয়াব হিসাবে, নেকি হিসাবে জান্নাত ছাড়া আর কোনো কিছু অবধারিত করব না। চিন্তা করেছেন, আল্লাহ আপনাকে নেকি হিসাবে কি দিবে বলেন তো? জান্নাত দিবে। এই কারণে বিপদ আপদে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। এখানে আল্লাহ সাল্লাম বলেন আযাবাল লি আমরিল মুমিন ইন আমসাতাহু কুল্লাহু খাইর ইযা আসাবাতু সাররাহু শাকারা ফাকানা খাইরাল্লাহ ওয়া ইযা আসাবাতু দাররাহু সাবারা ফাকানা খাইরাল্লাহ। আল্লাহ সাল্লাম বলেন মুমিনের ব্যাপারটাই হচ্ছে আশ্চর্যজনক। মুমিনের কি ব্যাপারটাই আশ্চর্যজনক, তার সব কিছু কল্যাণকর। ইজা আসাবাতু সাররাহু, যখন তার কোনো ভালো কিছু হয় সে যখন শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ, ওয়া ইজা আসাবাতু দাররাহু, তার যখন বিপদ আপদ করে হয় তখন সে ধৈর্য ধারণ করে, সাবর, সে যখন কবুল করবে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াজালুল বালাউ মিন মুমিন আওয়াল মুমিনাতি ফি নাফসি ওয়া মালি ওয়া ওয়ালাদি হাত্তা ইয়ালকাল্লাহু ওয়া মা আলাইহি মিন খাতিয়াতি। আল্লাহ তাআলা বলেন মুমিনের বিপদ আপদ বালা মুসিবত আসতেই থাকে, তার সন্তানের পরে, তার নফসের পরে, তার আত্মার পরে, এইভাবে আস্তে আস্তে সে যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করে তার আর কোনো গুনাহই থাকে না। বুঝছেন? এখানে বিপদ আপদ কার হবে? মুমিনের সবচেয়ে বেশি বিপদ আপদ হয়। নবীদের সবচেয়ে বিপদ আপদ হয়েছে না? হয়েছে কিনা? হয়েছে। আল্লাহ তাআলা এই কথা বলেন লা ইয়াজালুল বালাউ বিল মুমিন আওয়াল মুমিনাতি বিনাফসি ওয়া মালিহি ওয়া ওয়ালাদিহি হাত্তা ইয়ালকাল্লাহু ওয়া মা আলাইহি মিন খাতিয়াতি। সে যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করে তার আর কোনো পাপই থাকে না, আর কোনো গুনাহই থাকে না। তাহলে এক নম্বর কি বললাম? সন্তান যদি মারা যায় ছোট অবস্থায়, যদি ধৈর্য ধারণ করেন, আল্লাহ আপনার জন্য জান্নাতে কি নির্মাণ করবেন? ঘর নির্মাণ করবেন। দুই নম্বর যেটা বলবো সেটা হচ্ছে দিনে এবং রাতে 12 রাকাত সালাত আদায় করা, সুন্নত সালাত। দিনে এবং রাতে কয় রাকাত? 12 রাকাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মান সাল্লা লিল্লাহি ইসনা আশারাতান ফি ইয়াউমিন আও লাইলাতিন বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ। আল্লাহ সাল্লাম বলেন কেউ যদি দিনে এবং রাতে 12 রাকাত সুন্নত আদায় করে, বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবে। সুবহানাল্লাহ। দিনে রাতে কয় রাকাত? 12 রাকাত। দেখেন ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত, জোহরের পূর্বে 4 রাকাত, 4 আর 2 কত হলো?
6 রাকাত। এরপরে জোহরের ফরজের পরে আবার 2 রাকাত, 6 আর 2 কত হলো? 8 রাকাত। হইল না? হইল কিনা? হিসাব করেন। ফজরের পূর্বে কত? 2 রাকাত। এরপর জোহরের ফরজ সালাতের পূর্বে 4 রাকাত, 4 আর 2 6। এরপরে জোহরের ফরজ সালাতের পরে 2 রাকাত, 6 আর 2 8 রাকাত। মাগরিবের পরে 2 রাকাত, 10 রাকাত। এশার পরে 2 রাকাত, 12 রাকাত। এই 12 রাকাত যদি আপনি নিয়মিত আদায় করেন সকালে এবং রাতে, আল্লাহ আপনার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। আমরা ঘর নির্মাণ করতে চাই সবাই, সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এরপর যেটা বলবো 3 নম্বরে, সেটা হচ্ছে মজাক করেও মিথ্যা কথা না বলা। কি বললাম? মজাক করেও মিথ্যা কথা না বলা। এই হাদিসটা আপনারা পাবেন আবু দাউদের 4800 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন যে আনা যাইমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিকান। আমি ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা ঘর দেওয়ার জন্য জামিনদার, যে ব্যক্তি হক হলেও ঝগড়া পরিত্যাগ করে। সে জানে এই জমিটা আমার ঝগড়ার দরকার নাই, আমার মারামারির দরকার নাই, আমার ভাই আমার দখল করে দিচ্ছে, নিক, পরকালে সে বুঝবে। আপনি আমার ভাইয়ের সম্পদ দখল করতেছেন তো পরকালে আপনি বুঝতে পারেন আপনার অবস্থাটা কি হয়। আজকে অনেকে আছে না ভাইয়ের সম্পদ দখল করে, আছে না? জমির আইন দেখবেন যে আমাদের কৃষক মানুষ প্রায় ওই কাটতে 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 একেবারে ওই চুলের মতো সরু বানিয়ে ফেলে, ওই রাস্তা দিয়ে যাওয়াই কঠিন হয়। কেন আপনার এই স্বভাব এরকম কেন? দেখেন আল্লাহ রাসূল বলেন মান আখাযা শিবরান মিন আরদি জুলমান ফাইন্নাহু ইয়াতাওয়াফা ইয়াওমাল কিয়ামাতি মিন সাবিয়ারিন। কেউ যদি জুলুম অত্যাচার করে মানুষের অর্ধভাগ জমি দখল করে, কিয়ামতের দিন 7 তবক জমি আল্লাহ তার ঘাড়ে চাপিয়ে দিবে। পারবেন সেদিন? পরকালের এক দুনিয়ার একদিন সমান 50,000 বছর। কত বছর? 50,000 বছর। এই 7 তবক জমি যতটা আপনি দখল করেছেন, আল্লাহ বলবে কাটতে থাকো কাটতে থাকো কাটতে থাকো। এইভাবে 50,000 বছর কাটার পরে যতগুলো মাটি হবে সব মাটি আল্লাহ আপনার ঘাড়ে যাবে। পারবেন ওই দিন? এতই আপনার টাকা পয়সার প্রয়োজন, এতই আপনার সম্পদের লোভ হয়ে গেছে। জুলুম করবেন আপনার ভাইয়ের সম্পদ নিয়ে, আপনি কি করবেন বলেন তো? পরকালে কি আল্লাহ ওই সম্পদ আপনাকে আবার আপনার সন্তানটা দিবে যে বাবা নিয়ে যাও আমার জন্য? কোনো লাভ নেই তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুলুল আবদি মালি মালি। আদম সন্তান বলে আমার মাল, আমার সম্পদ, আমার টাকা পয়সা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে যা খেয়েছে এটা তার সম্পদ, সে যা পড়েছে এটা তার সম্পদ, সে যা দান করেছে এটা তার সম্পদ। ওয়ামা সিওয়া যালিকা ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুন লিন-নাস। আর সে যা দান করেছে এটা তার সম্পদ, আর যা রেখে গেছে এটা তার কার জন্য? তার ওয়ারিসের জন্য। আপনি মারা যাবেন, কোনো কিছু আপনার সাথে যাবে না, সব কিছু আপনার পড়ে থাকবে না। এই কারণে আলী রাদিয়াল্লাহু আনহু মাঝে মধ্যে কবরস্থানে যাইতেন। কোথায়? কবরে মাঝে মধ্যে যাবেন, যাইলে পরকালের কথা স্মরণ হবে। কিসের কথা? পরকালে। এই দুনিয়াদারিটা অত আপনার থাকবে না। এই কারণে আল্লাহ সাল্লাম বলতে প্রথম দিকে বলতেন নাহাইতু আন জিয়ারাতিল কুবুর। আমি প্রথম দিকে তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আযুরুহা, তোমরা এখন বেশি বেশি করো, কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, কারণ কবর জিয়ারত করলে মৃত্যুর কথা স্মরণ হবে। আপনার বাবা গেছে, আপনার দাদা গেছে, ওদের কথা স্মরণ হবে যে তারা গেছে, আমাকে একদিন যাইতে হবে। বুঝতে পারছেন? এই কারণে ধন সম্পদের লোভ অত বেশি হবে না। মৃত্যু এমন একটা সত্য, মৃত্যু মানুষের সমস্ত আশা, সমস্ত আকাঙ্ক্ষা সবকিছু ধ্বংস করে দেবে। বুঝতে পারছেন? সব ধ্বংস করে দিবে। আপনাকে যদি এখন বলা হয় আপনি 10 দিন পরে মারা যাবেন, আপনার কি ইচ্ছা হবে আমি একটা বাড়ি বানাই, আমি 10 বিঘা সম্পদ কিনি? হবে নাকি? অনেক কিছু হবে না। আর আপনার চিন্তা কখন না জানি মরে যায়। এই কারণে পাকিস্তানি বংশোদ্ভূত একজন ছিলেন আলী বানাত। তার আপনি ইউটিউবে সার্চ দিলে আলী বানাত লিখে দিবেন, তামান চলে আসবে পুরা। সে এতটা লাইফ স্টাইল ভোগবিলাস করতো, সে যে ঘড়ি পরতো, এই ঘড়ির দাম ছিল বাংলাদেশি টাকায় 75,000 টাকা। সে যে জুতা পরতো, এই জুতা ছিল বাংলাদেশি টাকায় 1 লক্ষ টাকার উপরে, এক জোড়া জুতার দাম। এতটা লাইফ স্টাইল ভোগবিলাস করতো। হঠাৎ করে সে জানতে পারে তার ক্যান্সার হয়েছে, আর 6 মাস বাঁচবে। এই কথা শোনার পরে সে তার সমস্ত ভোগবিলাসী লাইফ চেঞ্জ করে তার সমস্ত যত টাকা পয়সা ছিল সবকিছু আল্লাহর রাস্তায় দান করে দিল। এই একটা জিনিস সে বলেছিল যে ক্যান্সার এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাকে গিফট দেওয়া হয়, উপহার। যদি আমি জানতাম না জানতাম যে আমার ক্যান্সার, আমি 6 মাস পরে মারা যাবো, তাহলে তো আমি এইভাবে ভোগবিলাস করে দুনিয়া থেকে বিদায় নিতাম।
তো আলী রাদিয়াল্লাহু আনহু একদিন কবরে গিয়েছেন, হাবাকা কবরে গিয়ে কাঁদতে আছেন। তিনি বলছেন, ইয়া আহলাল কুবুর মা খাবরু ইনদাকুম ওয়া খাবরু ইনদানা, ইন্না আমওয়ালাকুম কাসসিমাত ওয়া ইন্না দাওয়াতুকুম কাযুইদাত ওয়া ইন্না বুয়ুতাকুম কাসাকানাত। তিনি বলছেন, হে আহলে কবর, হে কবরবাসীরা, আজকে তোমাদের কি অবস্থা, কি খবর এটা আমি জানি না, কিন্তু তোমাদের পরিবারের লোকজনের কি খবর এটা আমি জানি। ইন্না আমওয়ালাকুম কাসসিমাত, তুমি যে ধন সম্পদ রেখে গেছিলে ওগুলো সব ভাগ বটরা হয়ে গেছে, আপনি মরবেন সঙ্গে সঙ্গে সব ভাগ বটরা হয়ে গেছে। ওয়া ইন্না দাওয়াতুকুম কাযুইদাত, তুমি যে ইয়ং স্ত্রী রেখে গেছিলে সেই স্ত্রী ইদ্যত পালন করার পরে অন্য জায়গায় বিবাহ শাদী করে সেও সুখে শান্তিতে আছে। ওয়া ইন্না বুয়ুতাকুম কাসাকানাত, তুমি যে বাড়ি রেখে গেছিলে 10 তলা বিল্ডিং, আজকে সব কিছু পরিপূর্ণ হয়ে গেছে। আপনি মরবে 40 দিন সময় লাগবে না, সবকিছু ভাগ বাটোয়ারা হয়ে যাবে। আপনার স্ত্রী ইয়ং থাকে, ও আপনাকে ভুলে গিয়ে অন্য জায়গায় বিবাহটা দিবে, বুঝতে পারছেন? এমন একটা অবস্থা হবে। কার জন্য কি অত কিছু করতেছেন? নিজেকে নিয়ে চিন্তা করেন। এই কারণে আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে পৃথিবীর মানুষ, কিসের লোভে পড়ে, কিসের ধোঁকায় পড়ে তুমি তোমার সম্মানিত রবকে ভুলে গেলে। আজকে আমরা দুনিয়ার ধোঁকায় পড়ে, দুনিয়ার লোভে পড়ে আমাদের সম্মানিত রব আল্লাহকে ভুলে গেছে। অথচ আল্লাহ আপনার সবথেকে আপন, তাই না? দুনিয়াতে আসার আগেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আপন ছিল, আবার যখন দুনিয়া থেকে চলে যাবেন ওই আল্লাহ আপনার সবথেকে বেশি আপন হবে। এছাড়া কেউ আপন হতে পারবে না। দুনিয়ার আপনার স্ত্রী 2 ঘন্টা আপন, 2 ঘন্টা পর। আপনার বাবা 2 ঘন্টা আপন, 2 ঘন্টা পর হয়ে যাবে। আপনার মাও 2 ঘন্টা আপন, 10 ঘন্টা পর হয়ে যাবে। দুনিয়াতে মনে রাখবেন, 16 আনা কেউ কোনোদিন আপন হয় না। আমার কথা বুঝতে পারছেন? 16 আনা বলতেছে, 16 আনা দুনিয়াতে কেউ কোনোদিন আপন হয় না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বুঝতে পারছেন? আল্লাহই আমাদের সবচেয়ে আপন। এই কারণে আমাদেরকে আল্লাহর কাছে যাইতে হবে। এই দুনিয়ার মায়া পড়ে আপনি আপনার পরকালকে ধ্বংস করিয়েন না। এই দুনিয়াটা কত তুচ্ছ জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল্লাহি মা দুনিয়া ওয়াল আখিরা ইল্লা মিসলু মা ইয়াজালু আহাদুকুম ইসবাহু ইয়ামনি ফালিয়ামদুর বিমা ইয়ামদু। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার পরকালের উদাহরণ হচ্ছে এইরকম, কেউ সাগরে গিয়ে তার হাতটা ডুবিয়ে তারপরে উঠবে। এই যে যতটুকু পানি আসবে ওটুকু হচ্ছে দুনিয়া। আপনি একটা সাগরে গিয়ে আপনার হাতটা এখানে একটু ডুবাবেন, ডুবিয়ে তারপরে উঠাবেন, কতটুকু পানি আসবে বলেন তো? কথা বলেন, কতটুকু পানি আসবে? ওই যে পানি, ওটা হচ্ছে দুনিয়া, বুঝতে পারছেন? আর এই যে বিশাল সাগর, এটা হচ্ছে পরকাল, এটা হচ্ছে পরকাল। এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে একটুও নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে একটা মাছের দানার সমপরিমাণ থাকতো, আল্লাহ কাফেরকে এক ঢোক পানিও পান করতে দিতেন না। এটা হচ্ছে দুনিয়া, এক ঢোক পানিও পান করতে দিতেন না। চিন্তা করেছেন? একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেছিলেন, তার সাহাবীদেরকে নিয়ে যাচ্ছেন, তো একটা মরা কান কাটা বকরির বাচ্চা পড়ে আছে। তো আল্লাহ রাসূল বললেন, সাহাবারা, তোমরা এই মরা কান কাটা বকরিটাকে 1 দিরহামের বিনিময়ে কেউ নিতে চাইবে? তো আল্লাহ রাসূল বলেন, সাহাবারা বলেন, 1 দিরহাম কেন? আমরা তো কোনো কিছুর বিনিময়ে টাকা নিব না। কেন? ওটা এক তো কান কাটা, আবার মরা। এটা মরা জিনিস, কান কাটা জিনিস কেউ 1 টাকার বিনিময়ে নিতে চাইবে নাকি? তো 1 দিরহামের বিনিময়ে নিতে বলতেছে। এটা চিন্তা করেছেন? তো আল্লাহ সাল্লাম বলেন, এই যে মরা কান কাটা বকরিটা পড়ে আছে, এইটা তোমাদের কাছে যত তুচ্ছ, আল্লাহর কাছে দুনিয়াটা এর চাইতে অনেক অনেক গুণে বেশি তুচ্ছ। আপনাকে বুঝাইতে পারছি আমি? ওই মরা কান কাটা বকরিটা আপনার কাছে যেমন তুচ্ছ, আল্লাহর কাছে দুনিয়াটা এর চাইতে আরো অনেক কোটি কোটি গুণে বেশি তুচ্ছ। এটা হচ্ছে দুনিয়া আল্লাহর কাছে, বুঝতে পারছেন? এই কারণে দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আপনি পরকালকে প্রাধান্য দেন। যাদের জন্য আপনি রেখে যাবেন ওরা সব আপনার সম্পদ ভাগ করে দেবে। খামাখা আপনি ওই সুদ খেয়ে, ঘুষ খেয়ে টাকা করবেন, সম্পদ করবেন, কোনো লাভ হবে না। পরকালে কি আপনার সন্তান ভাগ নিবে নাকি আপনার পাপের? ভাগ নিবে? কোনো ভাগ নিবে না। এখানে আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইগনি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ওই দিন মানুষের তার ভাই তার ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবি, আপনার বাবা আপনার মা আমাকে চিনতে পারবে না, সবাই আপনাকে ছেড়ে চলে যাবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে দুনিয়া। কিছুদিন আগে ইউটিউবে দেখলাম, একটা নিউজ দেখলাম, এক বাবা মারা গিয়েছে, অসংখ্য সম্পদ, কোটি কোটি টাকার সম্পদ রেখে গেছে, মারা গিয়েছে। সন্তানটা মারা যাওয়া মানুষটাকে দাফন দূরে থাক, ওইভাবে এসে সম্পদ টিপসই নিচ্ছে। চিন্তা করেছে?
কাদের জন্য আপনি কি করতেছেন? মারা গিয়েছে, গোসল করাবে, দাফন করাবে, ওগুলো নাই। সে নিয়ে এসেছে উকিলকে, ওইভাবে পিছিয়ে দিচ্ছে, সম্পদ লিখে দিচ্ছে। দুনিয়াটা এইরকমই। তো যে কথা বলতেছিলাম, সম্মানিত উপস্থিতি, কি বললাম? মজাক করে কি করা যাবে না? মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহ রাসূল বলেন, এই কথা বলতেছিলাম, আনা যাইমুন বিবাইতিন ফির রাবাদিল জান্নাহ লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিকান। আমি ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা ঘর দেওয়ার জন্য জামিনদার, যে ব্যক্তি হক হলেও ঝগড়াঝাটি করে না। ওয়া বাইতুন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাজিয়ান। আর ওই ব্যক্তির জন্য জান্নাতের মাঝামাঝি একটা ঘর দেওয়ার জন্য জামিনদার, যে ব্যক্তি মজাক করে হলেও মিথ্যা কথা বলে না। মজাক করে বুঝেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী মহিলা, তিনি ডাকতেছে বাচ্চাকে যে আসো আসো তোমাকে খাজুর দিব। তো আল্লাহ সাল্লাম বলছে তুমি তাকে কি দিবা? বলছে তাকে খাজুর দিব। তো রাসূলুল্লাহ বলছে তুমি যদি তাকে খাজুর না দিতা, তার দামে তুমি একটা মিথ্যাবাদী মহিলা হইতা। চিন্তা করেছেন? এই কারণে মজাক করে কি করা যাবে না? মিথ্যা কথা বলা যাবে না। আমরা আজকে অনেকে বলি না, একটু কথা বলা ভাই, তোমার সঙ্গে মজাক করো না। এই মজাক করে যদি কেউ না মিথ্যা কথা বলে, আল্লাহ সাল্লাম বলছে তার জন্য জান্নাতের মাঝামাঝি একটা ঘর দেওয়ার জন্য আমি জামিন না। ওয়া বাইতুন ফি আলাল জান্নাহ লিমান হুসনুল খুলুক। আর ওই ব্যক্তির জন্য জান্নাতের সর্বোচ্চ স্তরে একটা ঘর দেওয়ার জন্য জামিনদার, যে ব্যক্তি তার চরিত্রকে সুন্দর করবে। কি করবে? চরিত্রকে সুন্দর করবে, মানুষের সাথে ভালো ব্যবহার করবে। উত্তম আখলাক কতটা গুরুত্বপূর্ণ দেখেন। আল্লাহ সাল্লাম বলেন, ইন্নাল মুমিনিনা লা ইউদরিকুহু হুসনুল খুলুকি দারাজাতিস সাইম ওয়াল কাইম। একজন ঈমানদার ব্যক্তি তার সুন্দর আখলাকের মাধ্যমে, সুন্দর চরিত্রের মাধ্যমে দিনের বেলা নফল সিয়াম এবং রাতের বেলা নফল সালাত আদায় করলে যেই সওয়াব হয়, এই সওয়াব তার হয়। চিন্তা করেছেন? এই কারণে আখলাক যার মতো তত ভালো, মিজানের পাল্লায় ওইটা আপনার সালাত, আপনার সিয়াম, আপনার হজ, আপনার জাকাত এগুলা ভারী হবে না। কি হবে? আপনার উত্তম আখলাক এটা ভারী হবে। আল্লাহ তাআলা বলেন যে ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাক। তোমাদের মধ্যে আমার কাছে ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যার আখলাক ভালো, যার চরিত্র ভালো। এরপর যেটা বলবো সেটা হচ্ছে ক্ষুধার্ত মানুষকে খাদ্য খাওয়ানো। কি বললাম? ক্ষুধার্ত যারা, তাদেরকে কি করতে হবে? খাদ্য খাওয়াইতে হবে। অসহায় যারা মানুষ, তাদেরকে খাদ্য খাওয়াইতে হবে। দেখেন আল্লাহ রাসূল বলেন যে ইন্না ফিল জান্নাতি গুরাফান ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনিহা মিন যাহিরিহা। জান্নাতে এমন কিছু বালাখানা রয়েছে, এমন কিছু ঘর রয়েছে যার ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। এতটা স্বচ্ছ। আমরা অনেক জায়গা থাকি না, সাইকেল লাগা থাকে, বাহির থেকে সব দেখা আছে, তাই না? এরকম না? আবার ওই দিক থেকে ভিতর থেকে দেখা আছে, এরকম না? তো আল্লাহ সাল্লাম বলছে যে জান্নাতে এতটা স্বচ্ছ কিছু ঘর রয়েছে যার ভিতর থেকে বাহির দেখা হবে, আবার বাহির থেকে ভিতর দেখা যায়। রাসূলুল্লাহ সাহাবারা বলছেন কাদের জন্য? আল্লাহ সাল্লাম বলেন আলানাল কালামা, যাদের মুখের ভাষা নরম, ওয়াতা তোয়ামা, যারা ক্ষুধার্তকে খাদ্য খাওয়ায়, ওয়াতাবা সিয়ামা, যারা নফল সিয়াম পালন করে, ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে এই সময় যারা সালাত আদায় করে। কি বললাম বলেন দেখি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জান্নাতে এমন কিছু ঘর রয়েছে, বালাখানা রয়েছে যার ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। বলে কাদের জন্য? এক, আলানাল কালামা, যাদের মুখের ভাষা নরম, ওয়াতা তোয়ামা, যারা ক্ষুধার্তকে খাদ্য খাওয়ায়, ওয়াতাবা সিয়ামা, যারা নফল সিয়াম পালন করে বেশি বেশি করে, ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে, তখন মানুষ যখন কি করে? ঘুমিয়ে থাকে, ওই সময় খাওয়া যায়। আল্লাহ রাসূল বলেন ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, আফসু সালাম ওয়া তুতিউমুত তুয়াম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষকে বেশি বেশি করে সালাম দাও। কি করো? আফসু সালাম, বেশি বেশি করে সালাম দাও। ওয়া তুতিউমুত তুয়াম, যারা ক্ষুধার্ত রয়েছে তাদেরকে খাদ্য খাওয়াও। ওয়াসিলুল আরহাম, আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখো। ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে এই সময় সালাত আদায় করো। তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে তুমি নিরাপদে জান্নাতে যাবে। কোনো বিপদ আপদ নাই, কোনো বালা মুসিবত নাই, কোনো প্রকারের আপনার শাস্তি হবে না। কয়টা কাজ করতে হবে বলেন দেখি? আজকের বক্তব্যের সবকিছু যদি ভুলে যান, এই হাদিসটা বাসায় নিয়ে দেয়। কয়টা কাজ করলে আপনি নিরাপদে জান্নাতে যাইতে পারবেন বলেন দেখি? 9টা। কয়টা? 9টা। 4টা কাজ। এক, আল্লাহ তাআলা বলে আফসু সালাম, মানুষকে কি করতে হবে?
বেশি করে সালাম দিতে হবে। 2, অতুতিয়ম তোয়াম, যারা ক্ষুধার্ত আছে তাদেরকে কি করতে হবে? খাদ্য খাওয়াইতে হবে। ওয়াসিলুর রাহাম, আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে ওই সময় কি করতে হবে? সালাম আদায় করতে হবে। এই 4টা কাজ করলে আপনি নিরাপদে জান্নাতে যাবেন। এখানে যারা ক্ষুধার্ত তাদেরকে খাদ্য খাওয়াবেন। মনে রাখবেন, ইসলামের সর্বশ্রেষ্ঠ কাজ কয়টা জানেন? কে বলতে পারেন ইসলামের সর্বশ্রেষ্ঠ কাজ কয়টা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছিল, আল্লাহ সাল্লাম আইয়ুল ইসলামে খায়রুন, ইসলামের সর্বশ্রেষ্ঠ কাজ কোনটি? আল্লাহ সাল্লাম বলেন তুতিউ তোয়াম ওয়া তাকরাউ সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারি। ইসলামের সর্বশ্রেষ্ঠ 2টি কাজ, এক তুতিউ তোয়াম, মানুষকে খাদ্য খাওয়াও। যারা ক্ষুধার্ত তাদেরকে কি করতে হবে? খাদ্য খাওয়াইতে হবে। এবং মানুষকে কি করতে হবে? বেশি বেশি করে সালাম দিতে হবে। আলা মান আরাফতা ওয়া মান লাম তারি, যাকে চিনো তাকেও সালাম দিতে হবে, যাকে চিনো না তাকেও সালাম দিতে হবে। আজকে মানুষ রিস্কাওয়ালা ভ্যানওয়ালাকে কয়জন সালাম দেয় বলেন দেখি? যার প্রভাব আছে, পাওয়ার আছে, ক্ষমতা রয়েছে, তাকে মানুষ বেশি করে সালাম দেয় না? এবার রিস্কাওয়ালা আছে, ওই আপনি কোনো গুরুত্ব দেন না। কিয়ামতের আলামত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ শুধু পরিচিত ব্যক্তিকে সালাম দিবে, অপরিচিত ব্যক্তিকে সালাম দিবে না। আল্লাহ সাল্লাম বলেন যে মান আসবা মিনকুমুল ইয়াউমা সাইমান, তোমাদের মধ্যে আজকে কে সিয়াম অবস্থায় সকাল করেছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে সিয়াম অবস্থায় সকাল করেছি। আবার আল্লাহ সাল্লাম বলেন মান আতআমা মিনকুমুল ইয়াউমা মিসকিনান, তোমাদের মধ্যে আজকে কে মিসকিনকে খাদ্য খাওয়াইছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবী আবু বকর সিদ্দিক বলেন আনা ইয়া রাসূলুল্লাহ, আমি খাওয়াইছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলেন মান দা মিনকুমুল মারিদান, তোমাদের মধ্যে আজকে কে অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে দেখতে বলছি। এরপর আল্লাহ সাল্লাম বলেন মান তাবিয়া মিনকুমুল ইয়াউমা জানাজাতান, তোমাদের মধ্যে আজকে কে একজন মুসলিমের জানাজায় অংশগ্রহণ করেছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন আমি ইয়া রাসূলুল্লাহ, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি করেছি। কয়টা কাজ বলেন দেখি? এক, সকাল করেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সিয়াম অবস্থায়। 2, তিনি ক্ষুধার্তকে খাদ্য খাওয়াইছে। 3, তিনি অসুস্থ ব্যক্তিকে কি করতে গিয়েছেন? দেখতে গিয়েছেন। 4, তিনি মুসলিমের একজন মুসলিম ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করেন। এই 4টা কাজ ওই মুসলিমের হাদিস ভালোভাবে শুনে নেবা। কয়টা কাজ করতে হবে? 1, তিনি কি করেছেন? সকাল করেছেন সিয়াম অবস্থায়। 2, তিনি কি করেছেন? ক্ষুধার্তকে খাদ্য খাওয়াইছেন। 3, তিনি অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছেন। 4, তিনি মুসলিমের জানাজায় অংশগ্রহণ করেছেন। এরপর দেখেন আসলে কি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা ইসতামা হাযিল খিসালু খাত্তু ইল্লা রাজুলুন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি এই কাজ 4টা কাজকে জমা করে নিয়েছে সে অবশ্যই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহু আকবার। একটু আগে আসেন, একটু আগে আসেন, সামনে পিছনে একটু জায়গা দিয়ে সামনে আসেন। আপনাদের কি আমার কথা কি বুঝতে পারতেছেন? কয়টা কাজ জমা করতে হবে? 4টা। সকাল করতে হবে সিয়াম অবস্থায়। 2, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা ক্ষুধার্ত তাদেরকে খাদ্য খাওয়াইতে হবে। যারা অসুস্থ তাদেরকে দেখতে গিয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মুসলিমের জানাজায় অংশগ্রহণ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 4টা কাজ যে জমা করে নিয়েছে সে অবশ্যই জান্নাতে যাবে। তাহলে কতটা গুরুত্বপূর্ণ না ক্ষুধার্তকে খাদ্য খাওয়ানো? একটা সময় ছিল আমাদের নানা দাদারা তারা ফকির মিসকিনকে যদি মসজিদে দেখতে পাইতো বাসায় নিয়ে আসতো, নিয়ে এসে খাওয়াইতো, তাই না? আর আজকে এমন একটা অবস্থা, আপনার স্ত্রী বাসায় ম্যাজিক ছিল, ওইখানে রাইস কুকার, ওইখানে সবকিছু, তারপর আপনি নিয়ে গেছেন, আপনার স্ত্রী না ঝিটকারি দিয়ে হ্যাঁ এত রাতে নিয়ে আসো আমি খাওয়াইতে পারবো, তাই না? এমন একটা অবস্থা না? এই কারণে যারা অসহায়, যারা ক্ষুধার্ত তাদেরকে খাদ্য খাওয়াবেন, আল্লাহ আপনার রিজিক প্রচুর বেশি বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। ও যারা ক্ষুধার্ত তাদেরকে খাদ্য খাওয়াইলে আল্লাহ সুবহানাল্লাহ আপনার রিজিক বাড়িয়ে দিবে। খাদ্য খাওয়ানো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার।